হ্যালো এভরিওয়ান, সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। সবাই উঠে গেছো ঘুম থেকে আশা করি। তোমাদের সকল ত্রিপুরা পুলিশ স্পেশাল এক্সিকিউটিভ এসপিরেন্টসদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু ব্যাক টু ব্যাক আমরা কিন্তু ক্লাসেস নিয়ে আসছি তোমাদের জন্য, অনলি ফর ত্রিপুরা পুলিশ স্পেশাল এক্সিকিউটিভ রিক্রুটমেন্ট। কারণ তোমরা সবাই জানো যে অ্যাডমিট কার্ডস কিন্তু বিভিন্ন পুলিশ স্টেশন থেকে অলরেডি কিন্তু ডিস্ট্রিবিউট কিন্তু হয়ে গেছে আর তোমরা পেয়েছো। এখন আমাদের দায়িত্ব হচ্ছে তোমাদেরকে এডুকেট করে দেওয়া, তোমাদেরকে সেই নলেজটা দিয়ে দেওয়া যাতে তোমরা এক্সামের দিন অন দ্য এক্সাম ডে তোমরা যাতে ওখান থেকে যাতে একদম জিতে ফিরতে পারো, মানে একদম সমস্ত কোশ্চেন আনসার করে সিলেকশনটা পাক্কা করে যাতে ওখান থেকে তোমরা ফিরতে পারো। এটাই হচ্ছে আমাদের দায়িত্ব আর এটাই হচ্ছে আমাদের প্রমিস। আমরা তোমাদের বলেছিলাম যে আমরা সেই রকম ক্লাসই তোমাদের অনলাইন ফ্রি ইউটিউবে করাবো যাতে তোমাদের যাতে কোনো সময় ফিল না হয় যে তোমরা অনলাইনে ক্লাস করছো না অফলাইনে। ঠিক আছে, তোমরা প্লিজ আমাদের এই ভিডিও লিঙ্কটা তোমাদের বন্ধুবান্ধব বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দিও। সবাই যাতে এই ভিডিওটা দেখে যাদেরই সামনে স্পেশাল এক্সিকিউটিভ ইন্টারভিউ আছে বা পার্সোনাল ইন্টারাকশন রাউন্ড আছে, সবার যাতে মানে পরীক্ষা যাতে ভালো হয় ওই রকম মানে নলেজটা সবাই যাতে নিয়ে নিতে পারে থ্রু দিস ভিডিও। ঠিক আছে, চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা বা আমার বয়সটা যারা ফার্স্ট টাইম শুনছো, এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। স্টাডি ইন হচ্ছে একমাত্র প্ল্যাটফর্ম যেখানে তোমরা রিক্রুটমেন্ট রিলেটেড আপডেটস পাবে, এক্সাম পেপার অ্যানালাইসিস, কাট অফ, সমস্ত রকম এডুকেশন নোটিফিকেশন, চাকরি সংক্রান্ত ত্রিপুরার সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট একটাই প্ল্যাটফর্মে পাবে আর সবার প্রথম পাবে। ঠিক আছে, তো তোমরা এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আমরা দায়িত্ব নিব যে সমস্ত আপডেট, চাকরির আপডেট, এক্সামের আপডেট, এক্সামের কোনো কিছু রেজাল্ট বেরোলে সমস্ত আপডেট, কম্পিটিটিভ পরীক্ষার সমস্ত কিছুর জন্য ত্রিপুরার তোমরা আমাদের চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করতে পারো, ওটা লিঙ্কটাও নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো, ওটা লিঙ্কটাও নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ঠিক আছে, শুরু করার আগে তোমাদের সবার জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা অ্যানাউন্সমেন্টটা কি, আমাদের ফুল নোটস স্পেশাল এক্সিকিউটিভের কমপ্লিট সিলেবাস নোটস আমাদের কাছে অ্যাভেলেবল হয়ে গেছে অ্যাকর্ডিং টু ইয়োর সিলেবাস। ঠিক আছে, সো আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে বা কল করে তোমরা জিজ্ঞেস করে নিতে পারো অ্যাবাউট দ্য নোটস। মোস্ট ফিজিবল ওয়ে যে তোমরা হোয়াটসঅ্যাপই করো, হোয়াটসঅ্যাপ করে জিজ্ঞেস করো যে বা বলো উই ওয়ান্ট দ্য স্পেশাল এক্সিকিউটিভ নোটস, তোমাদের কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। তোমরা এখানে দেখে নাও আমাদের নোটসের ডেমো দেখো, ইনক্লুড করা আছে ত্রিপুরা পুলিশ রিলেটেড জিকে, তারপর ত্রিপুরা নর্মাল জিকে, তারপর ত্রিপুরা মানে স্পেশাল এক্সিকিউটিভের কাজ, তারপর যা যা ইম্পর্টেন্ট টার্মস আছে, যেই চারটে জিনিস তোমাদের সিলেবাসে লেখা আছে ওই সমস্ত নোটস তোমরা আমাদের থেকে পেয়ে যাবে। এই তিনটের বাইরেও আরও নোটস আছে, সবগুলো কিন্তু আমরা একসাথে স্পেশাল এক্সিকিউটিভের এক্সপিরিয়েন্সদের জন্য আমরা কিন্তু স্পেসিফিক্যালি কিন্তু বানিয়েছি। সো এই নোটসগুলো তোমাদের প্রিপারেশন অবশ্যই বুস্ট করবে আর তোমাদের ইন্টারভিউতে তোমরা যাতে সাকসেস পাও ওই রাস্তাটাও এই নোটসগুলো কিন্তু একদম তৈরি করে দেবে। ঠিক আছে, সো এই নোটসগুলো তোমরা আমাদের থেকে যদি নিয়ে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, এক্ষুনি আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করো। এই হচ্ছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার, এখানে এনি টাইম তোমরা যোগাযোগ করতে পারো থ্রু হোয়াটসঅ্যাপ অর বাই কল। ঠিক আছে, সো এটাই ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট বিফোর বিগিনিং দিস ভিডিও আমরা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। ঠিক আছে, তো চলো শুরু করছি। তোমরা একটা খাতা কলম নিয়ে বসো, মোবাইল বা ল্যাপটপ যেটা দিয়ে দেখছো ফুল স্ক্রিন করে রোটেট করে নাও যাতে আমরা যেগুলো মানে এখানে লিখবো ওগুলো তোমরা যাতে মানে দেখে দেখে যাতে লিখতে পারো। ঠিক আছে, সো চলো আমরা এখানে গতকালকের ভিডিওর পরে থেকে শুরু করছি। আমরা কিন্তু ইম্পর্টেন্ট যে সমস্ত ত্রিপুরা পুলিশ রিলেটেড যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার 2023-এ গেছে জানুয়ারি থেকে ডিসেম্বর কমপ্লিট কিন্তু আমরা কিন্তু একটার পর একটা কিন্তু আমরা দেখছি। ঠিক আছে, সো ওটারই সেকেন্ড পার্টটা আর লাস্ট পার্টটা আমরা এখানে কন্টিনিউ করব, যেখানে ত্রিপুরা পুলিশ রিলেটেড কোনো অ্যাচিভমেন্টস বা ডিপার্টমেন্টের কোনো অ্যাচিভমেন্ট বা কোনো পুলিশের কোনো ডিপার্টমেন্টের লোকের বা এমপ্লয়িজদের কোনো অ্যাচিভমেন্টের ব্যাপারে আমরা বলবো, কোনো মেডেলস পেয়ে থাকলে বলবো, নতুন কোনো পুলিশ স্টেশন ইনগরেশন হয়ে থাকলে বলবো, সমস্ত কিছু আমরা বলে দেবো যা যা লাস্ট ইয়ারে ঘটেছে। তোমরা গতকালকের ভিডিওটা দেখে নিও, গতকালকে সকাল 9টার ভিডিওটা, ওখানেও কিন্তু আমরা ত্রিপুরা পুলিশ রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্সের সমস্ত কিছু কিন্তু এক্সপ্লেন করে দিয়েছি। ঠিক আছে, চলো এবার আমরা দেখে নিই। আজকে প্রথম হচ্ছে শ্রীমতী অদিতি মজুমদার। মনে রাখবে লেখাগুলো ইংলিশে কিন্তু আমি বলবো বেঙ্গলিতে, তোমরা প্লিজ ভলিউমটাকে বাড়িয়ে নাও, ভলিউমটাকে আপ করে নাও যাতে আমার ভয়েস শুনে শুনে লিখতে পারো, আর যদি ইংলিশে বুঝতে কিছু প্রবলেম হয় তোমরা যাতে বেঙ্গলিতে যাতে বুঝতে পারো। মনে রাখবে এগুলো সবগুলো আমাদের ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের নোটস থেকে নেওয়া। আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু বেঙ্গলি ভার্সনেও অ্যাভেলেবেল আছে, যেহেতু আমার ইংলিশ ভার্সন থেকে পড়াতে সুবিধা হয় তাই আমরা এখানে ইংলিশ ভার্সনের স্ক্রিনশটটা দিয়েছি। ঠিক আছে, চলো
উইদাউট ওয়েস্টিং মাচ মোর টাইম আমরা শুরু করি। প্রথম, শ্রীমতী অদিতি মজুমদার, যিনি ইন্সপেক্টর জেনারেল অফ প্রিজন ছিলেন, উনি সিলেক্টেড হয়েছিলেন ত্রিপুরা থেকে কি অ্যাওয়ার্ড পাওয়ার জন্য? ডাইরেক্টর জেনারেল অ্যাপ্রিসিয়েশন সার্টিফিকেট, যেটা দিয়েছে উনাকে ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। ঠিক আছে, টোটাল 18 জন টোটাল অ্যাওয়ার্ডটা পেয়েছে ফ্রম ভেরিয়াস স্টেট, বিভিন্ন রাজ্য থেকে 18 জন অ্যাওয়ার্ডটা পেয়েছে। আর এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছিল কোথায়? সর্দার বল্লভভাই প্যাটেল অডিটোরিয়াম, নিউ দিল্লিতে অন 13ই এপ্রিল 2023। 13ই এপ্রিল 2023-এ কি দেওয়া হয়েছে? ডিআইজি এপ্রিসিয়েশন সার্টিফিকেট, মানে ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ এপ্রিসিয়েশন সার্টিফিকেট, যেটা দেওয়া হয়েছে ফ্রম দ্য ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। 18 জন যারা পেয়েছে অল ওভার ইন্ডিয়া থেকে, এর মধ্যে শ্রীমতী অদিতি মজুমদার, যিনি ওই সময়ে আইজি প্রিজন হিসেবে কর্মরত ছিলেন ত্রিপুরাতে, ইন্সপেক্টর জেনারেল অফ প্রিজনস ইন দ্য ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্ট, উনিও কিন্তু এই 18 জনের মধ্যে উনিও কিন্তু সিলেক্ট হয়েছিলেন। ঠিক আছে, নেক্সট, ত্রিপুরাস ফার্স্ট ক্রাইম ব্রাঞ্চ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা স্টার মার্ক দিয়ে রাখো যারা স্পেশাল এক্সিকিউটিভের ইন্টারভিউ দিতে যাচ্ছ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জিনিসটা। ত্রিপুরা পুলিশের সবচেয়ে প্রথম ক্রাইম ব্রাঞ্চের পুলিশ স্টেশন, ক্রাইম ব্রাঞ্চ পুলিশ স্টেশন সবচেয়ে প্রথম ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্টের ইনোগোরেশন করা হয়েছিল 24শে এপ্রিল 2023-এ। 24শে এপ্রিল 2023-এ সবচেয়ে প্রথম ত্রিপুরা ক্রাইম ব্রাঞ্চ পুলিশ স্টেশন ইনোগ্রেশন করা হয়েছিল কোথায়? ওল্ড সেক্রেটারিয়েট বিল্ডিং, আখাউড়া রোড, আগরতলা, অন 24th এপ্রিল 2023। ওল্ড সেক্রেটারিয়েট বিল্ডিং মানে হচ্ছে তোমাদের ইলেকশন ডিপার্টমেন্টের অফিস, ডিএম অফিস, যেখানে ডিএম ওয়েস্ট, ঠিক আছে, মানে যে লাইব্রেরিটা আছে বীর বিক্রম লাইব্রেরি, ওটার সাথেই যে রাস্তাটা ওটা, ঠিক আছে, ওখানে তোমাদের অনেকগুলো বোর্ড আছে, যেমন ওয়াকফ বোর্ড আছে, ইলেকশন ডিপার্টমেন্ট আছে, এসডিএম অফিস আছে, ডিএম অফিস আছে, ওই এরিয়াটার কথা আমরা এখানে তোমাদের বলছি। ওখানেই তোমাদের একটু তোমরা যদি মানে ওই লাইব্রেরিটা উল্টো দিকে রাস্তাটা যদি দেখো, হাতের বাঁ দিকে তোমরা এই অফিসটা দেখতে পারবে। ত্রিপুরার প্রথম ক্রাইম ব্রাঞ্চ পুলিশ স্টেশন কিন্তু ইনোগ্রেশন করা হয়েছিল অন 24শে এপ্রিল 2023-এ। আর এই ক্রাইম ব্রাঞ্চ পুলিশ স্টেশনটা কিন্তু ইনোগ্রেশন করেছিলেন মানে বর্তমান যিনি ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ শ্রী অমিতাভ রঞ্জন। এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, ডিজিপি অফ ত্রিপুরা শ্রী অমিতাভ রঞ্জন। আর এই পুলিশ স্টেশনটা কিন্তু বেসিক্যালি ওরা কিন্তু সেই সমস্ত মানে সিরিয়াস কেসগুলো ওরা ইনভেস্টিগেশন করবে, যেগুলোর মধ্যে বড় কোনো ইকোনমিক অফেন্স আছে, বা সিরিয়াস কোনো ক্রাইম আছে, বা এমন কোনো ড্রাগ রিলেটেড বা এমন নেশা জাতীয় দ্রব্যর যে সমস্ত ক্রাইমসগুলো আছে, হিনিয়াস যে সমস্ত ক্রাইমগুলো আছে, মানে খুব সিরিয়াস যে সমস্ত ক্রাইমসগুলো আছে, ওইগুলো নিয়ে ডিল করবে। আশা করি বুঝতে পেরেছো। মনে রাখবে দ্য ডেট 24th এপ্রিল 2023। চলো এবার নেক্সট। আচ্ছা, এটা তোমাদের বলতে পারো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের এটা জিজ্ঞেস করবে। আমরা বাংলাতে বলে দিচ্ছি, মনে রাখবে। ত্রিপুরা পুলিশের একটা ইনিশিয়েটিভ লঞ্চ হয়েছে, ইনিশিয়েটিভটার নাম কি? PRAYAS, ফুল ফর্মটা কি হলো? প্রয়াস, বা তোমরা বলতে পারো প্রয়াস, বাংলাতে লিখি প্রয়াস। প্রয়াস একটা ইনিশিয়েটিভ, ঠিক আছে, একটা ইনিশিয়েটিভ শুরু করা হয়েছে ত্রিপুরা পুলিশের থেকে। এই প্রয়াস ইনিশিয়েটিভটা বেসিক্যালি কি, যাতে করে পুলিশের সাথে যাতে মানে ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্টের সাথে যাতে পাবলিক বা কমিউনিটির যে সমস্ত মানুষেরা আছে ওনাদের সম্পর্ক যাতে আরো যাতে গাঢ় করা যায়, আরো যাতে মানে কি বলবো ভালো যাতে করা যায়, মানে পাবলিকের সাথে সেই রকম কানেকশনটা যাতে বানানো যায়, তার জন্য কিন্তু ত্রিপুরা পুলিশ কিন্তু পুলিশ ডিপার্টমেন্ট কিন্তু প্রয়াস ইনিশিয়েটিভটা কিন্তু শুরু করেছে, যেটা এখনো চলছে। ঠিক আছে, এটা ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্টের একটা ইনিশিয়েটিভ, যেটা নাকি পুলিশের সাথে পাবলিকের যে রিলেশনটা ওটাকে মজবুত করতে মানে করার জন্যই কিন্তু, করার লক্ষ্য নিয়ে কিন্তু ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্ট থেকে কিন্তু এই ইনিশিয়েটিভটা কিন্তু শুরু করেছে। মনে রাখবে, ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্টের যে মোটো, ঠিক আছে, যেই মোটো বা যেই মানে আদর্শ নিয়ে ওরা কাজ করে, ওই মানে মোটোটা কি? সেবা মানে মানুষের সেবা। বীরতা মানে একদম আমি বীর, মানে আমি খুব সাহসের সাথে আমরা সমস্ত সিরিয়াস কোনো ল অ্যান্ড অর্ডার ইস্যুস বা কোনো ক্রাইম আমরা প্রিভেন্ট করব, কারণ পাবলিক কিন্তু আমাদের উপরেই বিশ্বাস করে। ঠিক আছে, বীরতা। আর কি? বন্ধুত্বতা মানে কি? মানে তোমাদের সমস্ত কমিউনিটি সবার সাথে আমাদের অ্যাজ এ বন্ধু হিসেবে মিশতে হবে, যাতে ওরা যাতে ওদের প্রবলেমসটা যাতে আমাদেরকে বলতে পারে, ওদের সাথে যাতে আমরা মিশে কমিউনিটিটাকে যাতে আমরা একটা ভালো আর একটা মানে কি বলবো একটা ফুল ফ্লেজেড একদম মানে সেই একটা আইডিয়াল কমিউনিটি আমরা যাতে বানিয়ে তুলতে পারি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। মনে রাখবে, এই প্রয়াস ইনিশিয়েটিভটার একটাই হচ্ছে গিয়ে
24/7, মানে দিনে 24 ঘন্টা, সপ্তাহে 7 দিনই যাতে পুলিশ প্লাস পাবলিকের যাতে ভালো সম্পর্ক প্লাস সেই রকম সম্পর্ক যাতে থাকে, যাতে এই ইন্টারাকশনের মাধ্যমে ওই পার্টিকুলার সোসাইটিটা যাতে ভালো দিকে যাতে এগিয়ে যায়, যাতে ক্রাইম রেট যাতে নিচে যাতে নেমে যায়, মহিলাদের এগেনস্টে যে ক্রাইম ওটা যাতে মানে কমিয়ে আনা যায়, প্লাস মানুষকে ওই কমিউনিটির মানুষকে যাতে মানে যতটুকু দরকার ততটুকু আইন শৃঙ্খলা নিয়ে ওদেরকে জানিয়ে বা ওদেরকে বুঝিয়ে ওদেরকে মানে যেই সমস্ত, যেমন ত্রিপুরা পুলিশ অ্যাক্ট আছে একটা 2007-এর, ওটার বিভিন্ন মানে যেই সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো আছে ওগুলোর ব্যাপারে ওদের পাবলিককে যাতে বুঝিয়ে দেওয়া যায়, ঠিক আছে, যাতে ওরাও যাতে সেই এলাকার যাতে ক্রাইম প্রিভেনশনে ওরাও যাতে মানে যতটুকু পাবলিকের হাতে আছে ততটুকু স্টেপ নিয়ে ওরাও যাতে কিছু পদক্ষেপ নিতে পারে, ঠিক আছে। শেষ হয়েছে। এই প্রয়াস ইনিশিয়েটিভটা তোমরা বুঝতে পেরেছো আশা করি। এই প্রয়াস ইনিশিয়েটিভটা তোমাদের অবশ্যই জিজ্ঞেস করবো, আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখে দিলাম, তোমরা ভলিউম বাড়িয়ে শুনে নাও যদি ইংলিশে বুঝতে যদি অসুবিধা হয়। মনে রাখবে এই সবগুলো আমাদের ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ এ আছে, এগুলো বেঙ্গলি ভার্সনে আমাদের কাছে অ্যাভেলেবল আছে, যেহেতু আমি ইংলিশে পড়তে কমফোর্টেবল আর বোঝাতে বেঙ্গলিতে মানে আমি কমফোর্টেবল, তার জন্য লেখাটা ইংলিশে আর বোঝাচ্ছি আমরা বেঙ্গলিতে, ঠিক আছে। এইবার নেক্সট দেখো এখানে একটা স্কিম লঞ্চ করেছে, এখানে কি লিখেছে দেখো, আমি ইংলিশটা আগে পড়ি। ইন অর্ডার টু এনশিওর সেফটি অফ ওমেন ইন দ্য সোসাইটি এন্ড এনশিওরিং গুড রিলেশন অফ ভিলেজ ওমেন উইথ দ্য ওমেন পুলিশ অফিসিয়ালস, এ নিউ স্কিম হ্যাজ বিন লঞ্চড অন 12 মে 2023 at North Chebri, Khwai district by the Home Department, Government of Tripura. The name of the scheme is পুলিশ সখী আপনার সঙ্গে। একটা নতুন স্কিম লঞ্চ করেছে ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্টের খোয়াই ডিস্ট্রিক্টে একটা ইনিশিয়েটিভ লঞ্চ করেছে কবে, 12 মে 2023। 12 মে 2023 একটা ইনিশিয়েটিভ লঞ্চ করেছে খোয়াই পুলিশ। কিসের জন্য, মানে যাতে মহিলাদের যাতে সুরক্ষা বা সেফটির ব্যাপারটা যাতে দেখা যায় তার জন্য, ঠিক আছে। স্কিমটার নাম কি, পুলিশ সখী আপনার সঙ্গে, মানে পুলিশ আপনার সাথী বা পুলিশ আপনার বন্ধু, ঠিক আছে। একটা টোল ফ্রি নাম্বার আছে 112, টোল ফ্রি নাম্বার মানে এখানে ফোন করলে কোনো রিচার্জ বা ব্যালেন্স লাগবে না। এই টোল ফ্রি নাম্বারটা ডেজিগনেট করা হয়েছে যদি কোনো মহিলারা কোনো যদি সমস্যায় পড়ে, ওরা যদি কোনো প্রবলেম পড়ে ডে টু ডে লাইফে, ওরা যাতে এই নাম্বারে ফোন করে 112, ঠিক আছে, 112-তে ফোন করে ওরা যাতে সমস্যা বা ওদের এগেনস্টে যদি কোনো ক্রাইম যদি হয় ওটার ব্যাপারে যাতে রিপোর্ট করতে পারে, যাতে পুলিশ যাতে ইমিডিয়েট যাতে স্টেপ নিতে পারে এগেনস্ট মানে টুয়ার্ডস ওমেন সেফটি, ঠিক আছে। সো আশা করি বুঝতে পেরেছো, একটা হচ্ছে পুলিশ সখী আপনার সঙ্গে আর একটা হচ্ছে প্রয়াস। এগুলো নিয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জিজ্ঞেস করবেই। যদি স্পেশাল এক্সিকিউটিভেও জিজ্ঞেস মানে না করে, এটা ত্রিপুরা পুলিশ কনস্টেবল অবশ্যই জিজ্ঞেস করবে, ইন্টারভিউতেও তোমাদের জিজ্ঞেস করবে, দেখে নিও এর মধ্যে থেকে একটা কোশ্চেন আসবেই। এইবার নেক্সট, এটা তোমরা জেনে রাখো, ইন দ্য ওয়ার্ল্ড পুলিশ অ্যান্ড ফায়ার গেম অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2023 held at Canada from 28 July 2023 to 6 August 2023, Srimati Madhumita Deb from Tripura brought glory to the state by winning a total of 5 medals including 2 gold medals. Srimati Madhumita Deb, ঠিক আছে, উনি মানে ওয়ার্ল্ড পুলিশ অ্যান্ড ফায়ার গেমস, ঠিক আছে, পুলিশ অ্যান্ড ফায়ার গেমস এর একটা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ হয়েছিল ক্যানাডাতে 2023 জুলাই থেকে 6 আগস্ট পর্যন্ত হয়েছিল। এখানে শ্রীমতী মধুমিতা দেব উনি টোটাল 5টা মেডেল জিতেছিলেন, যার মধ্যে 2টো ছিল গোল্ড মেডেল, ঠিক আছে। নেক্সট, এটা হচ্ছে আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট 2023-এর ইউনিয়ন হোম মিনিস্টার্স মেডেল ফর এক্সিলেন্স ইন ইনভেস্টিগেশনে সেই রকম মানে কি বলবো অবদানের জন্য বা সেই রকম এক্সপার্টিজ দেখানোর জন্য, মানে উনি যে এক্সপার্ট ওইটাকে সম্মান দেওয়ার জন্য ইউনিয়ন হোম মিনিস্টারের মেডেল দেওয়া হয়েছিল 2023-এ শ্রী রাজীব সূত্রধরকে। উনি কিন্তু এডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ ত্রিপুরা পুলিশ, যিনি বর্তমানে কিন্তু এডিশনাল এসপি অফ খোয়াই হিসেবে কিন্তু উনি কাজ করছেন। ওনাকে সিলেক্ট করা হয়েছে 140 জন টোটাল পুলিশে চাকরি করে এমন মানুষদেরকে সিলেক্ট করা হয়েছে ফ্রম অল ওভার ইন্ডিয়া। এই 140 জনের মধ্যে কিন্তু ত্রিপুরা শ্রী রাজীব সূত্রধর, যিনি এডিশনাল এসপি অফ খোয়াই হিসেবে কর্মরত, উনিও কিন্তু ছিলেন টু রিসিভ দ্য অ্যাওয়ার্ড কি ইউনিয়ন হোম মিনিস্টার্স মেডেল ফর এক্সিলেন্স ইন ইনভেস্টিগেশন ইন দ্য ইয়ার 2023। আশা করি বুঝতে পেরেছো। এবার নেক্সট, এখানে এটা মানে তোমরা জেনে রাখতে পারো জাস্ট ফর নলেজ, নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টের পুলিশ একটা শর্ট ফিল্ম ছোট্ট একটা সিনেমা বা মুভি বলতে পারো, ওটা রিলিজ করেছিল যাতে রোড অ্যাক্সিডেন্টস এর এগেনস্টে
অ্যাক্সিডেন্ট হয় না প্রচুর রাস্তাতে, রোড অ্যাক্সিডেন্টের এগেনস্টে যাতে মানে রোড এগেনস্টের ব্যাপারে সবাইকে যাতে এডুকেট করা যায়, মানুষদেরকে কি করে ওটাকে প্রিভেন্ট করা যায় বা আটকানো যায়, ওটার স্টেপগুলো সবাই যাতে জানে, ওইগুলোর ব্যাপারে এডুকেট করার জন্য একটা শর্ট ফিল্ম কিন্তু নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট পুলিশ 1 সেপ্টেম্বর 2023-তে কিন্তু মানে এটা রিলিজ করেছিল। ঠিক আছে, এই ফিল্মটা ডাইরেক্ট করেছিলেন এসডিপি অফ কাঞ্চনপুর শ্রী মরিয়া কৃষ্ণা, যেখানে ফোকাস ছিল, মেইন টার্গেট ছিল যাতে ওই মুভিটার মাধ্যমে পাবলিককে যাতে বোঝানো যায় যে ট্রাফিক রুলস মেনে চলাটা কতটুকু জরুরি, কতটুকু জরুরি। ঠিক আছে, আর এই সিনেমাটা কিন্তু যখন রিলিজ হয়েছিল তখন শ্রী ভানুপদ চক্রবর্তী, যিনি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ইন নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট, উনি কিন্তু এই ফিল্মটা কিন্তু রিলিজ করেছিলেন। ঠিক আছে, সো আশা করি তোমরা বুঝতে পেরেছ ত্রিপুরার 2023-এ ত্রিপুরা পুলিশ রিলেটেড যা যা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার জিজ্ঞেস করতে পারে সমস্ত কিছু বুঝিয়ে দিয়েছি। তোমরা আজকের এই ভিডিওটা প্লাস ইয়েস্টারডেজ ভিডিও, গতকালকে ভিডিওটা দেখে নিও। এর বাইরে ত্রিপুরা পুলিশ রিলেটেড 2023-এ যা যা হয়েছে এর বাইরে কোনো কারেন্ট অ্যাফেয়ার জিজ্ঞেস করবে না, এটা আমাদের গ্যারান্টি। ঠিক আছে, আর এই সমস্তগুলোর ইংলিশ বাংলা মানে পিডিএফ আছে, স্পেশাল এক্সিকিউটিভের কমপ্লিট নোটস প্লাস ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স নোটস প্লাস ত্রিপুরা জিকে নোট সব কিছু আছে আমাদের কাছে। আমাদের এই নাম্বারে তোমরা 6033157164 তোমরা হোয়াটসঅ্যাপ করো বা কল করো, তোমাদের সমস্ত নোটসের ব্যাপারে তোমরা ইনফরমেশন পেয়ে যাবে। ঠিক আছে, সো চলো কারেন্ট অ্যাফেয়ার্স এর পার্টটা শেষ, এবার আমরা ছোট্ট একটু দেখে নিই ডিউটিস অফ পুলিশ ইন জেনারেল। ঠিক আছে, তোমাদের ইন্টারভিউতে জিজ্ঞেস করতে পারে যে একজন পুলিশ পার্সোনালের কি কি ইন জেনারেল ডিউটিস কি কি হতে পারে। ঠিক আছে, তোমরা লিখে রাখো। নাম্বার ওয়ান হচ্ছে সমস্ত রকমের ল অ্যান্ড অর্ডারকে মেনটেন করা। ঠিক আছে, ল অ্যান্ড অর্ডারকে মেনটেন করলেই কিন্তু ক্রাইম করার যে হারটা, ঠিক আছে, ক্রাইমের যে রেটটা, ওটা কিন্তু অনেকটা কিন্তু কমিয়ে আনা যাবে। ল অ্যান্ড অর্ডার মেনটেন করলে কি হবে, মানুষের জীবন বাঁচবে। ঠিক আছে, মানুষের প্রপার্টির উপরে মানে মানে বলতে পারো মানুষের প্রপার্টি সেফ গার্ড হবে। তারপরে হিউম্যান রাইটস যা যা আছে ওইগুলো ভায়োলেশন হবে না। ঠিক আছে, আর সমস্ত পাবলিকের ডিগনিটি কিন্তু মেনটেন হবে। ঠিক আছে, সো নাম্বার ওয়ান। এইবার হচ্ছে নাম্বার টু হচ্ছে টু মেনটেন, আমি ইংলিশে লিখছি বাংলায় বোঝাচ্ছি। ঠিক আছে, টু মেনটেন কমিউনিটি রিলেশনশিপ। টু মেনটেন কমিউনিটি রিলেশনশিপ মানে তোমাকে যেই জায়গায় পোস্টিং দেওয়া হবে অ্যাজ এ পুলিশ বা অ্যাজ এ স্পেশাল এক্সিকিউটিভের মধ্যেও কিন্তু এই ডিউটিসগুলো পড়ে, তোমার কিন্তু সেই কমিউনিটির মানুষদের সাথে কিন্তু তোমার ভালো রিলেশন রাখতে হবে, ওরাও যাতে ওদের সমস্ত প্রবলেমসের কথা যাতে বলে। আর তোমাদের যারা তোমরা পুলিশ ডিপার্টমেন্টের পার্ট হবে, তোমাদের আর ওই এরিয়ার পাবলিকের মানে পরস্পরের মানে কি বলবো মানে কোঅপারেশনে ওই এরিয়াটা যাতে একদম ক্রাইম ফ্রি যাতে হওয়া যায়, ওই দিকেই যাতে জিনিসটা যাতে এগিয়ে যায়, প্লাস একটা মডেল এরিয়া হিসেবে যাতে ওটা যাতে সবখানে যাতে চিহ্নিত হয়। ঠিক আছে, তো তার জন্য হেলদি কমিউনিটি রিলেশনশিপ, কমিউনিটির সব মানুষদের সাথে সুসম্পর্ক বানিয়ে তোলাটা কিন্তু ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্টের ওয়ান অফ দ্য মোটো বা টার্গেট বা এম তোমরা বলতে পারো বা গোল তোমরা বলতে পারো। ঠিক আছে, নেক্সট নাম্বার থ্রি হচ্ছে স্টেটের ইন্টারনাল যেই সুরক্ষা সংক্রান্ত যে সমস্ত ইস্যুগুলো আছে, সিকিউরিটি সংক্রান্ত যা যা আছে, ঠিক আছে, ওইগুলো তোমাদের দেখা, প্লাস যদি কোনো আতঙ্কবাদী বা টেরোরিস্ট যদি কোনো অ্যাক্টিভিটিস হয় ওইগুলোকে প্রিভেন্ট করা। ঠিক আছে, আর এমন যদি কোনো ঘটনা হয় যেখানে কোনো রায়ট হলো বা কমিউনিটি ঝগড়া লেগে গেল, বিরাট কোনো ইস্যু হলো, ওইগুলো প্রিভেন্ট করা। ঠিক আছে, বা কোনো মিলিটারি অ্যাক্টিভিটিস মানে যেগুলো নাকি নট অ্যাকর্ডিং টু ল, ওইগুলো প্রিভেন্ট করা। তারপরে তোমাদের এমন কোনো মানে জিনিস মানে জন্য কোনো ক্রাইমস বা কোনো এমন কোনো বড় ধরনের কোনো মারামারি বা যুদ্ধ যেগুলো নাকি স্টেটের তোমাকে যেখানে পোস্টিং দিয়েছে ওই স্টেটের হারমোনি অ্যান্ড ব্যালেন্স নষ্ট করবে, ওইগুলোকে কিন্তু রক্ষা করা বা ওইগুলোকে প্রিভেন্ট করা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার নেক্সট আরো আছে আরেকটা কি, পাবলিক প্রপার্টিকে রক্ষা করা। এই পাবলিক প্রপার্টির মধ্যে কিন্তু রোডস আছে মানে রাস্তা আছে, রেলওয়েজ আসে, ঠিক আছে, তারপর ব্রিজ আসে, এস্টাবলিশমেন্ট আছে বা বিভিন্ন বিল্ডিংস এমন যেগুলো আছে যেগুলো নাকি ট্যাক্সের টাকা দিয়ে বানানো হয়, প্লাস পাবলিক বা মানুষদের ইন জেনারেল যে সমস্ত ঘরবাড়ি আছে সমস্ত ক্রাইম প্রিভেন্ট করে, ল অ্যান্ড অর্ডারকে মেনটেন করে সমস্ত পাবলিক যাতে সেফলি যাতে নিজেদের বাড়ি ঘরে থাকতে পারে, ওটাও কিন্তু ত্রিপুরা পুলিশের বা পুলিশ ডিপার্টমেন্টের কিন্তু দায়িত্ব। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট
নেক্সট হচ্ছে রেজিস্টার অল কমপ্লেন্টস, মানে সমস্ত মানুষ যে বিশ্বাস করে অ্যাজ এ পুলিশ বা তোমরা বলতে পারো অ্যাজ এ স্পেশাল এক্সিকিউটিভ তোমাদের কাছে যেই কমপ্লেন্টস গুলো বলবে যা বা যেই মানে তোমাদেরকে যে অভিযোগগুলো জানাবে ওইগুলো যাতে ঠিকঠাক মতো যাতে অ্যাড্রেস করা হয়, মানে অ্যাকশন যাতে নেওয়া হয়, সবাই যাতে ল মানে ইকুয়াল জাস্টিস যাতে পায়, ঠিক আছে, সবাই যাতে ন্যায় পায়, সবাই যাতে ন্যায় পায়, সবাইকে যাতে ইকুয়ালি ট্রিট করা হয়, ওটাও কিন্তু দেখার দায়িত্ব হচ্ছে পুলিশ ডিপার্টমেন্টের, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট, ড্রাগ রিলেটেড বা নার্কোটিক্স রিলেটেড বা হিনিয়াস যে সমস্ত ইকোনমিক অফেন্সেস গুলো আছে ওইগুলো রিলেটেড সমস্ত কিছু কিন্তু দেখাও কিন্তু পুলিশের কিন্তু দায়িত্ব, ঠিক আছে। আরেকটা কি, সিকিউরিটি প্লাস ফিলিং অফ সিকিউরিটি, মানে সরি, সিকিউরিটি হচ্ছে সেই সিকিউরিটি মানে সবাই যাতে সুরক্ষিত থাকে, নাম্বার ওয়ান, দুটো সিকিউরিটির মানে বুঝে রাখো। আর নাম্বার টু কি, ফিলিং অফ সিকিউরিটি অফ পিপল, মানে অ্যামং পিপল, মানে মানুষ যাতে এটা সবসময় নিশ্চিন্ত মনে ঘুমোতে পারে যে আমি তো সিকিউর, আমাকে রক্ষা করার জন্য কেউ আছে, এটাও কিন্তু একটা দায়িত্ব হয় অফ দ্য পুলিশ ডিপার্টমেন্ট ইন জেনারেল, ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তোমাদের যদি জিজ্ঞেস করে ডিউটিস অফ পুলিশ ইন জেনারেল, তোমরা কিন্তু এই পয়েন্টগুলো বললে তোমাদের কিন্তু আনসারটা কমপ্লিট, আরো প্রচুর আছে, আমরা আর এখানে এক্সটেন্ড তোমাদের করলাম না, ঠিক আছে। সো দেখো এখন ডিউটিসের মধ্যে কিন্তু অনেক সোশিয়াল রেসপন্সিবিলিটিস বা সোশিয়ালি মানে তোমার কমিউনিটির প্রতি বা তুমি যেই জায়গায় থাকছো, মানে নট অনলি এ স্মলার পোর্শন অফ মানে প্রপোর্শন অফ পিপল বা একটা লার্জার অ্যামাউন্ট অফ পিপলের জন্য বা সোসাইটির জন্য তোমাদের কি কি দায়িত্ব, তোমাদের দায়িত্ব হচ্ছে সেই সমস্ত সিনিয়র সিটিজেন, যাদের সিনিয়র সিটিজেন মানে যাদের 60+ বয়স, সিনিয়র সিটিজেন, বাচ্চারা, স্পেসিফিক্যালি বা স্পেশালি বলতে পারো ওমেনরা, মহিলারা, ওদের সেফটি এনশিওর করা, ঠিক আছে, ওদের সেফটি এনশিওর করা, বিভিন্ন রোড অ্যাক্সিডেন্টস বা ক্রাইম হলে ওখানে সমস্ত রকমের হেল্প করা, ওকে। আর যদি কমিউনিটি যদি কোনো ক্ল্যাশ হয়, কমিউনিটি কোনো যুদ্ধ বা কোনো মারামারি হয়, এগুলো প্রিভেন্ট করে কমিউনিটিতে শান্তি বজায় রাখা, ঠিক আছে। যদি কোনো বাচ্চার বা কোনো মহিলার যদি হ্যারাসমেন্ট হয় পাবলিকে, ওইগুলো প্রিভেন্ট করা, ঠিক আছে। আর ইন জেনারেল যারা পাবলিক আছে, ইরেসপেক্টিভ অফ জেন্ডার, ইরেসপেক্টিভ অফ এজ, সবার কেউ যদি কোনো ক্রাইম ফেস করে তোমার সামনে, তোমার কিন্তু বিং এ পার্ট অফ দ্য পুলিশ ডিপার্টমেন্ট তোমার কিন্তু এগিয়ে কিন্তু হেল্প করতে হবে, বিকজ তোমরা আছো মানুষের জন্য, ঠিক আছে, মানুষের ভালো করতে, মানুষের সেফটি সিকিউরিটি বজায় রাখতেই কিন্তু তোমরা কিন্তু মানে তোমাদের কিন্তু এই চাকরিটার কিন্তু মেইন মোটো, ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর সমাজের সকল মানুষের মানে মানুষদেরকে মানে বা তোমরা বলতে পারো এক নজরে যাতে দেখা হয়, ওই জিনিসটা দেখারও দায়িত্ব কিন্তু পুলিশের। কাউকে যদি এমন হয় যে ফোর্সফুলি ওর নিজের অধিকারের জিনিসটা থেকে কেউ বঞ্চিত করছে, সেই যে বঞ্চিত করাচ্ছে ওকে শাস্তি দেওয়ার দায়িত্ব কিন্তু পুলিশের, আশা করি বুঝতে পেরেছো। এগুলো কিছু সোশিয়াল ডিউটিসের মধ্যে কিন্তু এগুলো পড়ে, ঠিক আছে। আরেকটা কি আছে, মেনটেনেন্স অফ এসেনশিয়াল সার্ভিসেস, মেনটেনেন্স অফ এসেনশিয়াল সার্ভিসেস মানে মানে তোমার ধরো মানে মানে কি বলবো, ধরো কোনো একটা ইমার্জেন্সি সিচুয়েশন এসছে যেখানে মানে ধরো একটা কারফিউ লেগেছে, ঠিক আছে, একটা কারফিউ বা সমস্ত কিছু বন্ধ, তখন ওই সিচুয়েশনে সমস্ত এসেনশিয়াল সার্ভিস যেমন হসপিটাল, মেডিসিন শপ, ডক্টরস ক্লিনিক, সমস্ত কিছু যাতে ঠিকঠাক মতো অপারেট করতে পারে, কেউ যাতে ফোর্সফুলি এগুলো যাতে বন্ধ না করে দিতে পারে, ওটারও কিন্তু দেখার দায়িত্ব কিন্তু এগুলো কিন্তু এসেনশিয়াল সার্ভিসেসের মধ্যে কিন্তু পড়ে। যদি কোনো রোড অ্যাক্সিডেন্টের ট্রাফিক বা কোনো কিছু যদি এমন হয় যে কোনো ব্যথা পেয়েছে, নিডস মানে হি অর শি নিডস ইমিডিয়েট হসপিটালাইজেশন, মানে হসপিটালে নিয়ে যেতে হবে এমন, তখন কিন্তু মানে পুলিশ ডিপার্টমেন্টের দায়িত্ব কিন্তু ওই এসেনশিয়াল সার্ভিসেসগুলো ইন জেনারেল পাবলিককে কিন্তু প্রোভাইড করা, ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো এই ছিল ডিউটিস অফ পুলিশ ইন জেনারেল, ওকে। তারপর যেমন আছে আরো কিছু ডিউটিস আছে, ইনভেস্টিগেশন করা, ঠিক আছে, ইনভেস্টিগেশন করা যখন কোনো ক্রাইম হয়। নেক্সট কি, ক্রাইম প্রিভেনশন করা, সবাই যেন নেক্সট কি, ক্রাইমটাকে ডিটেক্ট করার যে কাজটা ওটাও কিন্তু পুলিশ ডিপার্টমেন্টে। নেক্সট কি, মানে সিকিউরিটি, ল অ্যান্ড অর্ডার মেনটেন করা, তারপর ইন্টেলিজেন্স এজেন্সিকে হেল্প করা, তারপর আর কি কি আছে, মানে যেমন কোনো ন্যাচারাল ক্যালামিটি, কোনো ডিজাস্টার মানে ফ্লাড, ভূমিকম্প, ওইসবের সময় পাবলিককে কি করা, হেল্প করা যতটুকু সম্ভব,
ঠিক আছে, এনডিআরএফ, ডিজাস্টার রেসপন্স ফোর্স যেগুলো আছে ওদের সাথে মানে কমিউনিকেট করে পাবলিকদেরকে কি করে সেফ জায়গায় নিয়ে যাওয়া যায় বা যারা এফেক্টেড আছে ওদেরকে ওদের প্রাণগুলো কিভাবে বাঁচানো যায় ওটাও কিন্তু পুলিশের ডিউটিসের মধ্যে কিন্তু ইন জেনারেল কিন্তু পড়ে। তারপর পুলিশ রেকর্ড মেনটেন করা, এই রেকর্ডের মধ্যে বিভিন্ন ক্রিমিনালসদের রেকর্ড থাকতে পারে, প্লাস বিভিন্ন মানুষ, ঠিক আছে, বিভিন্ন মানুষ বা ওই এলাকার যারা যারা বয়োজ্যেষ্ঠরা আছে ওনাদের রেকর্ড থাকতে পারে বা বিভিন্ন ইম্পর্টেন্ট ডেটাস থাকতে পারে অ্যাজ পার দ্য ইনস্ট্রাকশন ফ্রম দ্য অথরিটি। তোমরা কিন্তু পুলিশ রেকর্ড কিন্তু মেনটেন করাটা কিন্তু পুলিশের কিন্তু ইন জেনারেল একটা ডিউটি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো এই ছিল আজকে ছোট একটা ভিডিওটা। আগামী দিনে আমরা দেখব যে ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ ওনার কি কি ডিউটিস থাকে, এডিশনাল ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ ওনার কি কি ডিউটিস থাকে, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ওনার কি ডিউটিস থাকে, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ওনার কি ডিউটি থাকে, এটা আগামীকালকের ভিডিওতে আমরা দেখবো। ঠিক আছে, ইন্টারভিউ শুরু হওয়ার আগে, পার্সোনাল ইন্টারাকশন শুরু হওয়ার আগে আমরা সমস্তটা সিলেবাস তোমাদের মানে কমপ্লিট করে দেবো। তোমরা প্লিজ শেয়ার করো, সবাই যাতে এই ভিডিওগুলো দেখে রেসপন্স ভালো আসলে আমাদেরও টিমের সবার উৎসাহ বেড়ে যায় যে না পরের ভিডিওটা আরো ভালো করে করতে হবে। ঠিক আছে, সো প্লিজ শেয়ারিং ইজ মাস্ট। সো ভিডিওটা এতটুকু দেখে থাকা থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার ইজ মাস্ট। আর তোমার যদি ত্রিপুরা বিভিন্ন আপকামিং এক্সামস এন্ড ইন্টারভিউস এর প্রিপারেশনের জন্য ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার জানুয়ারি টু ডিসেম্বর 2023 কমপ্লিট 12 মাসের নোটস, ত্রিপুরা জিকে প্লাস স্পেশাল এক্সিকিউটিভের কমপ্লিট নোটস যদি লাগে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকম লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করতে পারো, ওটা লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো, ওটা লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, আর আমরা তোমাদের পাশে আছি অ্যাজ এ ব্যাকবোন। ঠিক আছে, আমরা তোমাদের মানে মেরুদণ্ড বলতে পারো। তোমরা সামনের দিকে এগিয়ে যাও, সব সময় কিন্তু মনে রাখবে তোমাদের পেছনে তোমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য স্টাডি এনউইন আছে। কোনো সময় কোনো কোয়ারিজ আমাদের সাথে কন্ট্যাক্ট করো, আমরা তোমাদের সমস্ত কোয়ারিজ সলভ করে দেবো। ঠিক আছে, তোমরা শুধু তোমাদের বিশ্বাসটা আমাদের উপর একটু রেখো, তোমাদের বন্ধু বান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভস যারাই ত্রিপুরার বিভিন্ন কম্পিটিটিভ যে পরীক্ষাগুলো আছে বা কম্পিটিশনের যে পরীক্ষাগুলো আছে, কম্পিটিটিভ এক্সামস, ওইগুলো যেন যারা প্রিপারেশন নিচ্ছে ওদেরকে আমাদের চ্যানেলটা রিকমেন্ড করে দিও। ঠিক আছে, চলো, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই, টেক কেয়ার।